নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এনটিভির লাভেলো নিবেদিত মহিলাঙ্গনে। আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। প্রিয় দর্শক, প্রথমে আপনাদের জন্য রয়েছে আলোকপ্রভা। নারী ও মানুষ, আলোকপ্রভায় আমরা আলোচনা করে থাকি মানুষের মানবীয় গুণাবলী নিয়ে, এবং একজন মুসলিমের মানবীয় গুণাবলী এমন হওয়া উচিত যার গুণাবলীর মধ্যে কখনোই কোনোভাবেই বিরক্তি কিংবা রাগ কিংবা হিংসা জায়গা নিতে পারে না। প্রিয় দর্শক, সেই ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচনার বিষয় জীবন থেকে বিরক্তি দূর করে দিন। আর এত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সালমা আইনি, বিশিষ্ট শিক্ষক ও লেখক, ইংরেজি ভাষা ও সাহিত্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, আমরা দেখেছি যে আসলে মানুষের জীবনে বিভিন্নভাবেই বিভিন্ন বৈচিত্র্য রয়েছে। পবিত্র কুরআন শরীফের বিভিন্ন আয়াতে কিন্তু বৈচিত্র্যের আমরা অনেক আয়াত আমরা দেখতে পাই। যেমন সূরা ফাতিরের আয়াত ২৭-এ বলা হয়েছে যে আর পাহাড়ের মাঝে আছে সাদা লাল বিচিত্র বর্ণের পথ, অর্থাৎ এরকম অনেক আয়াত কিন্তু রয়েছে। তো সেই ধারাবাহিকতায় মানুষের মনের এবং যে আচরণ এটিরও কিন্তু বৈচিত্র্য রয়েছে। তো আপা, যদি এই যে কখনো ভালো থাকা, কখনো বিরক্তি হওয়া, কখনো রাগ করা, এই বৈচিত্র্যগুলো জীবনে কেন আসলে এত বেশি আসে? বিসমিল্লাহির রহমানির রহিম। জীবনে কেন এত বৈচিত্র্য চলে আসে তার সহজ উত্তর হচ্ছে বৈচিত্র্য না থাকলে জীবন খুব একঘেয়ে হয়ে যেত। আর নিশ্চয়ই সুখের সাথেই দুঃখ, দুঃখের সাথেই সুখ। নিশ্চয়ই আকাশ রং বদলায়, নিশ্চয়ই আমরা হাজার রকম হরেক রকমের নানা রঙের পাখি দেখতে পাই, ফুল দেখতে পাই। এই বৈচিত্র্য না থাকলে তো সব কিছু সাদা কালো একরকম হয়েছে। তো এই কারণেই বৈচিত্র্য। আর হলো যে আল্লাহ তাআলা এর মাধ্যমে নিজেকে প্রকাশ করেছেন, কারণ তিনি যে কত বিচিত্র সৃষ্টি করতে পারেন, এবং তার সর্বোত্তম সৃষ্টি তিনি বলেছেন আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ। তাহলে সেই মানুষকে তো তিনি বিচিত্রভাবে তৈরি করবেন, সেটি শারীরিকভাবে, মানসিকভাবে, আত্মিকভাবে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। তো এখন আপনি যে প্রশ্নটি করেছেন যে এই যে আমাদের একবার হাসি, একবার দুঃখ, একবার বেদনা, এটি ঠিক সিজনাল। সিজন যেমন অনেক চেঞ্জ হয়, একবার রোদ, একবার বৃষ্টি, একবার ঠান্ডা, মানুষের মনটাও ঠিক তেমন। তো কেন এই মন কেন ভারাক্রান্ত হয়, কেন বিরক্তি তৈরি হয়, তার প্রথম কারণ হচ্ছে মানসিক চাপ। আমাদেরকে পারিপার্শ্বিকতার কারণে হোক আর নিজের ভেতরের কারণেই হোক, আমরা নানা ধরনের চাপের মধ্যে থাকি, নানা ধরনের প্রেশার, স্ট্রেস ইত্যাদির মধ্যে থাকি, এবং তা থেকেই আসলে এই বিরক্তি তৈরি হয়। এই হচ্ছে খুব ছোট্ট করে বলতে গেলে বিরক্তি কেন তৈরি হয় বা কেন এই বিচিত্র স্বভাব মানুষের মধ্যে। জীবনে বিরক্তির মতো যে বিচিত্র, এটি যদি জীবনে চলে আসে কিংবা অন্য কারো আচরণে কিংবা অপছন্দনীয় কাজে যদি বিরক্তি তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে আসলে বিরক্তি দূর করবার উপায় কি? কারণ আপা, এটি জীবন থেকে দূর না করলে ব্যক্তিগত জীবনও কিন্তু আহত হচ্ছে। নিশ্চয়ই। আর ব্যক্তিগত জীবন যখন আহত হয়, তখন আমার পাশের মানুষগুলোকে আমি না চাইতেও দুঃখ দিয়ে ফেলবো, এবং সেটি সামাজিকভাবে ছড়িয়ে যাবে, এবং পরিবার থেকে সমাজ, সমাজ থেকে দেশ, সেখান থেকে পুরো পৃথিবী। আমরা যদি বর্তমান পরিস্থিতির দিকে তাকাই, তাহলে দেখব যে আমাদের মধ্যে স্নিগ্ধতা অথবা শান্তভাব অনেকটাই যেন মনে হয় কমে এসেছে। সবার মধ্যে একটি তাড়াহুড়ো, সব কিছুতেই একটা অসঙ্গতি, একটা না পাওয়ার হতাশা, সেটার থেকে বিষণ্ণতা, একটি তাড়াহুড়ো করার প্রবণতা, কেন আজকে পাবো না, কেন এর জন্য অপেক্ষা করতে হবে, তার মানে ধৈর্যের যে ব্যাপারটি সেটি যেন অধৈর্যে পরিণত হয়েছে। এই সব কিছু থেকে আসলে বিরক্তি তৈরি হয়। এখন আমরা যদি বিরক্তি দূর করতে চাই, তাহলে প্রথমতই হচ্ছে আমাদেরকে ধর্মীয় চেতনায় নতুন করে নিজেদেরকে উজ্জীবিত করতে হবে। কেননা ধর্ম যে কথাগুলো প্রকাশ করে সেগুলো হচ্ছে মানুষের জন্য কল্যাণকর। তো মানুষের জন্য যা কল্যাণকর সেটি তার মানসিকভাবে তাকে স্থিতিশীল করার জন্যও সাহায্য করবে, এটি স্বাভাবিক। তাহলে আমরা যখন বেশি
উত্তেজনাপূর্ণ কোনো অবস্থায় পড়ছি, আমাদের মধ্যে মনোটনি চলে আসছে। বিরক্তির আরেকটি কারণ হচ্ছে মনোটনি। একই কাজ, একই ট্রাফিক জ্যাম, একই জায়গায় দাঁড়িয়ে আছি, অপেক্ষার পালা, সব কিছু একটি মানুষের মধ্যে দ্বন্দ্ব এবং একটি অসুবিধা তৈরি করে। সেই অসুবিধা থেকে যেটি বললাম স্ট্রেস তৈরি হয়, স্ট্রেস থেকে বিরক্তি তৈরি হয়। তাহলে আমরা কি করতে পারবো, আমরা কিভাবে নিজেকে হেফাজত করব? তাহলে এই যে আমরা বলি না যে মানসিক মর্মবেদনা, মানসিক চাপ, চিকিৎসা বিজ্ঞানীরাও বা যারা মানসিক দিকগুলো নিয়ে গবেষণা করেন এবং সাহায্য করার চেষ্টা করেন, তারা সবসময় ধর্মীয় মূল্যবোধগুলোকে খুব বেশি গুরুত্ব দেন। যে ধর্মীয় মূল্যবোধগুলো যখন মানুষের মধ্যে জাগ্রত করা যায়, তখন তার আত্মা বা মন এমনিতেই স্থির হয়ে আসে। তো সেই ক্ষেত্রে আমরা মুসলিম হিসেবে খুব সহজভাবেই বলতে পারি যে আমাদের যেগুলো ফরজ কাজ আছে, প্রতিদিন 5 ওয়াক্তে সালাত আদায় করা, প্রতিদিন কিছুটা কুরআন তিলাওয়াত করা, কিছু জিকির করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মনে করা, কেননা আল্লাহ তাআলা নিজে বলেছেন যে আল্লাহ তাআলার স্মরণেই হচ্ছে সবচেয়ে বেশি শান্তি। তো আমি যদি শান্তি চাই, বিরক্তি দূর করতে চাই, তাহলে আমাকে বেশি 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 করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মনে করতে হবে। আর একটি অসম্ভব ইফেক্টিভ ওয়ে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করা এবং তাকে সালাম পাঠানো। এবং বলা হয়েছে যে আমাদেরকে স্পষ্ট করে বলা হয়েছে যে আমরা যেন আল্লাহ তাআলার গুণে গুণান্বিত হই। তো সেই জায়গা থেকে আপা আমরা এত অন্যায় করছি, এত ভুল করছি, মহান আল্লাহ তাআলা কখনো আমাদের প্রতি বিরক্ত হন না, বরঞ্চ বলেন আরো বেশি আমাদেরকে মাফ চাওয়ার জন্য, তওবা করার জন্য। তো সেই জায়গা থেকে আপা আল্লাহ তাআলার বান্দা হয়ে আমরা যে হয়তো অনেক সময় অল্পতেও বিরক্ত হয়ে যাচ্ছি, কখনো বেশি বা বাধ্য হয়েও বিরক্ত হচ্ছি। তো এই বিরক্ত হওয়ার যে অধিকারটা কিংবা হওয়ার যেই আমাদের যে স্বাভাবিক যে একটি আচরণ, এটি আসলে একজন মুসলিম হিসেবে কতটুকু থাকা উচিত? একেবারেই থাকা উচিত না। জি আপা। কারণ একজন মুসলিম এই জীবনটাকে খুব নগণ্য মনে করবেন। তিনি জানেন যে এই জীবনটি ক্ষণস্থায়ী, এর পরবর্তী জীবন হচ্ছে স্থায়ী। তিনি সদা সর্বদা প্রতিটি মুহূর্তে নিজেকে এমন কাজে ব্যস্ত রাখবেন যেটি কল্যাণকর, এবং যখনই কল্যাণকর কাজে তিনি একটি কাজ শেষ করে আরেকটি কাজে হাত দেবেন, আরেকটি কাজ শেষ না হতে আরেকটি চিন্তা করবেন, তাহলে তার বিরক্ত হওয়ার সময় কোথায়? এবং এই বিষয়গুলো কিন্তু আপা তার চিন্তার মধ্যেই আসবে না, কারণ তিনি সদা সর্বদা চিন্তা করবেন যে আমি আমার সৃষ্টিকুল আল্লাহ তাআলা যা তৈরি করেছেন এগুলোর সব কিছুর প্রতি আমি ভালো ব্যবহার করব। যেমন আমি একটি কথা বলি, আমরা প্রকৃতির দিকে যদি তাকাই, প্রকৃতি কিন্তু একে অন্যের প্রতি কখনোই বিরূপ নয়। যদি প্রাণীদের দিকে তাকাই, তারা একে অন্যের প্রতি কখনো অসহিষ্ণু নয়। তাদের যতটুকু খাদ্য দরকার তার বেশি কিন্তু তারা খায় না। তারা কিন্তু এমনি এমনি, যদি প্রাণীটি এমন হয় যে সে আরেকটি প্রাণী থেকে খাবার নেয়, তাহলে সে ওই যতটুকু তার খিদে লেগেছে ওই ক্ষুধা লাগাটুকুই সে নিবৃত করে, শুধু শুধু আরেকটি প্রাণীকে মেরে ফেলে না। তা কি অদ্ভুত ব্যাপার! এই যে ছোট ছোট কাজ, অল্পে তুষ্টি, এই ব্যাপারগুলোতে যদি আমরা খুশি থাকতে পারি, তাহলে একদম ধরে নেওয়া যায় যে একজন মুমিন তিনি আধ্যাত্মিকতার স্তর তো আছে, এক স্তর থেকে আরেক স্তরে যাবেন, আরও উঁচুতে উঠতে থাকবেন। যত উঁচুতে উঠতে থাকবেন তত কিন্তু তার মধ্যে আসলে নেগেটিভগুলো চলে যাবে, আল্লাহর গুণে তিনি বেশি বেশি গুণান্বিত হবেন। সূরা বাকারার 156 নম্বর আয়াতটি যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে বলা হয়েছে যারা আল্লাহর উপর বিশ্বাসী তারা যে কোনো বিপদ আপদের সময় এই সত্য ও বাস্তবতার প্রতি মনোযোগ আকৃষ্ট করে বলে যে আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকেই আমাদের ফিরে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো যখন আমি জানবো আমি আল্লাহর জন্য, আমরা তার কাছে ফিরে যাব, তাহলে এই যে স্বাভাবিকভাবে বিরক্ত হওয়া, আমরা বিরক্ত হব, কিন্তু সেটি দেখা যাবে মিনিমাইজ করার একটি পথ খুঁজে নেওয়া যাবে। আদারওয়াইজ বিরক্তির তো সীমা পরিসীমা নেই, এটি একেবারে মানে স্কাই ইজ দ্য লিমিট। তো এটা আমাদেরকেই ঠিক করে নিতে হবে যে আমরা কতটুকু কী কারণে বিরক্ত হচ্ছি, কারণটি কি সমাধান করা যায় কিনা, এবং কোরআন ও হাদিসের আলোকে আমরা তার সমাধান যদি খুঁজে বার করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে ছোট ব্যাপারটি হয়তো অনেক বড় মনে হচ্ছে, তখন সেই বড়টি আবার সেই ছোট যেটি আসলে যতটুকু ততটুকুই আমাদের কাছে ধরা দেবে। তারপর যেটি আপনি বললেন যে আসলে আমরা তো বিরক্ত যদি কোনো কারণে হয়েও যাই, তো সেই জায়গা থেকে আসলে এটি প্রকাশ ঘটাবার উপায়টা কি হওয়া উচিত?
উপায়টি হতে পারে যে যার উপরে আমি বিরক্ত বা যেই কারণটিতে আমি বিরক্ত, সাধারণত কারণ তো একজন মানুষকে কেন্দ্র করেই ঘটে, একাধিক বা একজন মানুষকে, তাহলে তার সাথে আমরা খুব সহমর্মিতার সাথে, মানে বিরক্ত আমি হয়েছি কিন্তু সেটি তাকে আমি নরমভাবে সুন্দরভাবে গুছিয়ে তাকে জানাতে পারি সরাসরি। আমার মনে হয় এটি সর্বোত্তম পন্থা। কেননা আপনি যখন কারোর উপর বিরক্ত হই বা আমরা একটি অবস্থার উপরে বিরক্ত হই, তখন প্রথম যে কাজটি করি সেটি হচ্ছে যার সাথে আমার ঘটনা তার সাথে আলাপ না করে আমরা আশেপাশে সবাইকে বলতে শুরু করে দিই। তাতে করে আমার বিরক্তি বেড়ে যায়। আর যারা আশেপাশে থাকেন তারা বেশি ক্ষেত্রেই দেখা যায় যে ওনার একটি সুপরামর্শ দেওয়ার পরিবর্তে এর ভেতরে আরও কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে দেন। তো প্রথম পন্থাই হবে যে বিতাড়িত শয়তান থেকে আমরা আশ্রয় যাব, কেননা সে চাচ্ছে আমি বিরক্ত হই এবং আমার সাথে সুসম্পর্ক নষ্ট হয়ে যায়। অজু করে ফেলতে পারি, অজু করলেই আমি অনেকটা ঠান্ডা হয়ে যাব। তারপরে আমরা 2 রাকাত নফল নামাজ পড়ে ফেলতে পারি, আমরা সালাতুল হাজাত পড়তে পারি যে আমি তার সাথে এই ব্যাপারটি নিয়ে আমি বিরক্ত, আমি এই বিষয়ে কথা বলবো, আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহ তাআলার কাছে আমরা এটি দোয়া চেয়ে নিয়ে সালাত এবং দোয়া এই দুটোর মাধ্যমে নিজেকে প্রস্তুত করে আমরা সেই ব্যক্তি বা সেই পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের এটি বুঝবার তৌফিক দান করুন। আমিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর এবং জীবন সংলগ্ন একটি বিষয় নিয়ে এত বিস্তৃতভাবে আলোচনা করবার। আজকে আমাদের আলোচনার বিষয় পরিবারের শিষ্টাচার, আর এই সুন্দর বিষয়টি নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আলোচক হিসেবে উপস্থিত আছেন ডক্টর নাসিমা হাসান, বিশিষ্ট শিক্ষাবিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আপা, পরিবারের শিষ্টাচার বলতে আমরা মূলত কি বুঝি? কারণ শিষ্টাচার এত বিস্তৃত একটি বিষয় যেটি আমরা জানি যে আমাদের জীবনের এবং সমাজের একটি সুন্দর সমাজ গঠনের জন্য অনেক অনেক বেশি প্রয়োজন। তো আপা, পরিবারের শিষ্টাচার বিষয়টি কি? হ্যাঁ, শিষ্টাচার, প্রথম শিষ্টাচার যদি যে সকল আচার আচরণ আদব সবগুলোই হলো এই শিষ্টাচারের অন্তর্ভুক্ত। সেখানে নৈতিক শিক্ষা থেকে শুরু করে সব কিছুই। এবং আদব যদি যখন নিয়ে আসবো আমরা, এটা আসলে পরিবারে বাবা মায়ের সাথে আমাদের আচরণ, সেখানে আদব অর্থাৎ শিষ্টাচার রক্ষা হচ্ছে কিনা, স্বামী এবং স্ত্রীর মধ্যে, আবার পিতামাতা সন্তানের সাথে যে সেটা, তারপর অন্যান্য মুরব্বী, এটা তো আসবেই। কাজে সম্পর্কের মধ্যেও যেমন আদব বা শিষ্টাচার রয়েছে, তেমন কিন্তু আমরা পাই যে আমরা খাদ্য গ্রহণের আদব রয়েছে, নিদ্রার আদব রয়েছে, এমনকি যদি পারিবারিকভাবে কোনো মজলিসেও আমরা বসি সেখানেও আদব রয়েছে, পোশাকের আদব রয়েছে। ইসলামের কাজে আমি দেখতে পাচ্ছি আমাদের আচরণ আচার যা কিছু রয়েছে সব কিছুই শিষ্টাচারের অন্তর্ভুক্ত। এবং পরিবারের ভেতরে থেকে আমরা যা কিছু করব না কেন, এই ইসলামী শিষ্টাচারই আমাদেরকে অনুসরণ করতে হবে। এবং আল্লাহর রাসূল সম্পর্কে কোরআনে ঘোষণা দিয়েছে, তার মধ্যে আছে খুলুকুল আযীম, অর্থাৎ তিনি উন্নত চারিত্রিক, যত উচ্চতম চিন্তা করা যায় তিনি কিন্তু সেটার অধিকারী। এবং তিনি নিজেই বলেছেন হাদিসে যে উন্নত চারিত্রিক গুণাবলী পূর্ণতা দানের উদ্দেশ্যে আমি প্রেরিত হয়েছি। কত সুন্দর কথা। অর্থাৎ আমাদের যত গুণগত যতই নৈতিক শিক্ষা আমাদের আছে, তা যদি পূর্ণতা প্রাপ্ত হতে চায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের অনুসরণ করতে হবে এবং কোরআন এবং হাদিস থেকেই সব কিছু নিতে হবে। কাজেই পরিবারের শিষ্টাচার কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ, কেন পরিবার হলো সবচেয়ে ছোট একটি ইউনিট সমাজের, এবং এটা নিয়ে সমাজ এবং এটা নিয়েই তারপরে অনেক এই সামাজিক সব কিছু নিয়েই তারপরে রাষ্ট্র। কাজেই আমাদের এটা খুব খেয়াল করতে হবে যে পরিবারে ইসলামী শিষ্টাচার আমরা কতখানি অনুসরণ করছি, এটার উপর নির্ভর করে আমাদের সামাজিক অবস্থানও বটে ইনশাআল্লাহ। অবশ্যই আব্বা। তো একটি যেহেতু পরিবারের কথা বলেন এবং যেটি একটি সমাজের জন্য প্রয়োজন, কোন ধরনের শিষ্টাচারগুলো শেখা অনেক বেশি প্রয়োজন? আমি বলবো আসলে অনেক ছোট ছোট শিষ্টাচার, এটা আমরা ভুলতে বসেছি। তারপর তো স্পষ্টভাবে কোরআনেই আছে, যেমন তুমি ক্ষমার নীতি অবলম্বন করো, সৎ কাজের আদেশ দাও, মূর্খদের এড়িয়ে চলো। কাজেই এই ক্ষমার নীতি কিন্তু এমন নয় যে আমি যখন সমাজে বের হব বা অফিসে যাব, এটা নয়, এটা কিন্তু পরিবারেও, পরিবার থেকেই শুরু। আমরা অনেক সময় দেখি পরিবারে আমাদের মধ্যে সমস্যা থাকে, সম্পর্কের সমস্যা। হ্যাঁ, বাবা মায়ের সাথে সন্তানের হতে পারে, অথবা সন্তান বা সন্তানের যে স্পাউস তার সাথেও হয়, অর্থাৎ শ্বশুর শাশুড়ি এবং ইনল যে সম্পর্ক, এখানেও সমস্যা থাকে। আবার চাচা ফুপু এদের সাথে থাকে, খালা
মামা এদের সাথে থাকে, সম্পত্তির জন্য হয়। কিন্তু শিষ্টাচার এমন একটি জিনিস, যখন ঈদ আসবে অথবা কোনো মজলিস হবে এবং আমাদেরকে সেই ভদ্রতা আদব বজায় রেখে এই আত্মীয়তার সম্পর্ক আমাদের রাখতে হবে, এটাও কিন্তু শিষ্টাচার। কাজে এখানে বলা হচ্ছে যে শিষ্টাচার যদি রক্ষা করতে চাই, এখন যদি আমি পিতামাতায় আসি, কোরআনে আল্লাহ বলছেন যে তাদের সামনে শব্দ পর্যন্ত উচ্চারণ করবে না। এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার। তো দূরের কথা, আমরা যখন নিজেরাই দুশ্চিন্তায় থাকি, জীবনে ঝড় ঝঞ্ঝা মোকাবেলা করি, আমরা সেই স্ট্রেসটা আমরা দিয়ে আসি আমাদের মাকে, আমাদের বাবাকে। হ্যাঁ, মনে হয় যেন সমস্ত দোষ ওনাদের, দোষারোপ করে তখন আমরা নিজেরা মুক্ত হতে চাই, কিন্তু এটা ভুল। হ্যাঁ, আমরা সেটা আমরা আমার নিজেকে শুধরাতে পারি, তারা তো সবসময় আসলে আমাদেরকে মাফ করে দেন। তারপরে আমি বলবো যে কোরআনের এটাও নির্দেশ, শিষ্টাচার, যে আমি তাদের জন্য দোয়া করব, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এবং আমরা অনেক সময় মনে করি কি ওনারা মারা গেলে আমরা এই দোয়াটা করব, জীবিত থাকতেই করবেন। যাদের পিতামাতা জীবিত আছেন আজকে আমরা বুঝতে পারছি না তারা কত অমূল্য সম্পদ, সেই দোয়াটা আমরা তারা বেঁচে থাকতেও করব, চলে গেলে তো করতে হবেই। এবং যাদের বেঁচে আছেন আমরা যেন ইসলামের এই আদবকে অবশ্যই রক্ষা করি, আমরা প্র্যাকটিস করি, যে বাবা মার সন্তুষ্টি যেন আদায় করতে পারি, অবশ্যই আল্লাহর আনুগত্যের মাধ্যমে। এটা খুবই দরকার। আর একটু স্বামী স্ত্রীর মধ্যেও শিষ্টাচার আছে, যে প্রত্যেকের আসলে ছোট ছোট দোষকে আমরা গোপন করব, মানুষের কাছে ফলাও করে বলবো না, তারপরে একজন আরেকজনকে হেয় না করা ইত্যাদি। আর যখন নাকি পরিবারে অনেকজন বাস করবে, যদি এটা একান্নবর্তী হয়, এমনকি কোনো পারিবারিক যদি হয়, কোনো গেট টুগেদার হয়, তখন আমরা অনেক সময় করি কি, বসছি কিন্তু হয়তো যে ইসলামের যে শিক্ষাটা কানাকানি করে, হ্যাঁ কানে কানে কথা বলা, এটা কিন্তু আমরা ভুলে গেছি। এটা ইসলামের শিক্ষা যে যখন কমপক্ষে তিনজন থাকবে, দুইজন যেন কানাকানি না করে। দেখো কত বড় শিক্ষা, এখানে অন্যকে কষ্ট দেয়া। এটা হাদিসে এসেছে, হাদিসে আরও এসেছে যে পাশাপাশি কয়েকজন বসে আছে, তুমি সেখানে একজনকে উঠিয়ে ওই মধ্যখানে তুমি বসতে পারো না, এটা উচিতই নয়। এগুলো আমরা ভুলে গেছি এবং আমরা এটা মনে করি কি এগুলো পাশ্চাত্য কার্টেসি, ভুল। এটা কিন্তু ইসলামেই আছে। তারপরে কি কথা বলার সময় আদব রক্ষা করা, এমনকি হাদিসে আছে যে বড়দের সম্মান করে না এবং ছোটদের স্নেহ করে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। এটা আমরা ভুলতে বসেছি। আমরা আজকাল কি করি, শিষ্টাচার ভুললে যত বসবো তখন কি হবে, হিংসা বিদ্বেষ বাড়বে। কারো বাচ্চা ভালো রেজাল্ট করেছে, আমার ভালো লাগবে না। কেউ সুন্দর বাচ্চা, সুস্থ বাচ্চা হয়েছে, আমার ভালো লাগবে না। হ্যাঁ, এরকম লাগছে আমার, কিন্তু আমি নিজেকে নিজে যাচাই করছি না, আমি আবারও সেই শিষ্টাচার ভুলে যাচ্ছি। আমার উচিত যে আমার ভাই বা আমার বোন যে দোয়া করা তার জন্য, কিন্তু আমি ভুলে যাচ্ছি, আমি সেখানে হিংসা বিদ্বেষের বশবর্তী হচ্ছে। আমি পেলাম না, সে পেল কেন, অথচ আমার কত আছে এটা আমি ভাবছি না। এই যে শিষ্টাচারটা, ইভেন একজন আরেকজনের জন্য দোয়া করা, সে যদি তাকে পছন্দ নাও করে তারপরেও তার জন্য দোয়া করতে বলা হয়। আমরা দেখেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কেউ ব্যথা দিতেন, কষ্ট দিতেন, তখন তিনি বলতেন, দোয়া করতেন যে আল্লাহকে হেদায়েত দাও, হেদায়েত দাও। সুবহানাল্লাহ। হয়তো কত সুন্দর শিষ্টাচার, এই শিষ্টাচার আমরা তো চিন্তাই করতে পারি না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়কার এমনও ঘটনা আছে যে ওনার কাছে কোনো বেদুইন এসে ওনার কাছে খুবই বাজে ব্যবহার করেছে, সাহাবীরা রাগ করেছেন। হ্যাঁ, কিন্তু উনি বলেছেন ওকে করতে দাও, কেননা সে কিছু ঋণ পেত, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই ঋণ ফেরত দেওয়ার কথা, সেদিন উনি করতে পারেননি। এমনও আছে বেদুইন এসে মসজিদের চত্বরে পেশাব করে দিয়েছে, উনি কিন্তু তাকে তাড়া দেননি, বরং বলেছেন সে শেষ করে নিক। আল্লাহর রাসূল কিন্তু তাদেরকে মানে সর্বোত্তম শিষ্টাচার শিখাতে চেষ্টা করেছেন, যেটা আমরা এখনও অবাক হব। আমার মনে হয় যে আমরা অনেকেই এটা চর্চা করতে পারবো কিনা সন্দেহ, উনি যেটা করেছেন। তো আসলে আমাদেরকে তার জীবনী পড়তেই হবে, এই শিষ্টাচার যদি আমরা শিখতে চাই। তারপর যেমন খাবারের শিষ্টাচার আছে না, জি আপা, সুবহানাল্লাহ, এটা আরও সুন্দর। যে ওই সময় তো আসলে আরবে ছিল যে বড় থালের মধ্যে অনেকেই একসাথে বসতো, তিনি বলতেন তোমার সামনে যেটা আছে সেটা থেকে খাবে, কারণ আমি যদি হাত বাড়িয়ে নিয়ে নেই অন্যের খাবারে হয়তো হাত দিব তখন। এবং তোমার ডান হাতে খাবে, বিসমিল্লাহ শুরু করে খাবে, খাওয়ার পরে শুকর করবে,
এবং এরকমও আছে যে মেহমান যদি দাওয়াত দিয়ে থাকো, মেহমানের আগে তুমি খেতে শুরু করবে না, তাহলে বুঝো যে উনি কি বলে জানেন। মানে আপনি ইসলাম এত সুন্দর একটি ধর্ম বলবো না, জীবন ব্যবস্থা, যেটি আসলে আমাদের জীবনের সবকিছু ছোট থেকে বড় সবকিছু আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, শুধু আমরা এখন শিখবার অপেক্ষায় আছি। কিংবা আপা খুব সুন্দর একটি উক্তি আমি একটু আজকে বলতে চাই, যেটির ব্যাখ্যা একটু শুনবো আপনার কাছ থেকে। সেটা হচ্ছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে তুমি আদব অন্বেষণ করো, কারণ আদব হলো বুদ্ধির পরিপূরক, ব্যক্তিত্বের দলিল, নিঃসঙ্গতায় ঘনিষ্ঠ সহচর, প্রবাস জীবনের সঙ্গী এবং অভাবের সময়ের সম্পদ। অর্থাৎ এই আদব বা শিষ্টাচারকে উনি এত সুন্দর করে ব্যাখ্যা করেছেন। তো আরেকটু আপা ব্যাখ্যা আপনার কাছ থেকে। এর অর্থ হলো আমার শিষ্টাচার যেগুলো ইসলাম আমাকে শেখাচ্ছে এটা বহুমুখী। জি আপা। আমার কাছে আমাকে নৈতিক শিক্ষা দিবে, আমাকে প্রত্যেকটা অবস্থায়, কারণ নিঃসঙ্গতার কথা বলেছেন উনি, অভাবের সময়ের কথা বলেছেন, ব্যক্তিত্বের কথা বলেছেন, ব্যক্তিত্বের কথা বলেছেন, কারণ প্রত্যেকটি সময় আমার ঠিক কি আচার আচরণ, কি আদব আল্লাহ এবং তার রাসূল চাচ্ছেন সেটা আমাকে ইসলাম বলে দিচ্ছে, এবং সেটাই আমার তখন সম্পদ, এটাই আমাকে তখন অনেক শক্তিশালী করছে। কিন্তু তাই নয় কি? কাজে এটা আমাদের খেয়াল রাখতে হবে যে একটি মানুষকে অনেক সুন্দর করে, কারণ উনি তো বললেন যে পূর্ণতা প্রাপ্তির জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে, যে চারিত্রিক যে গুণাবলী সেটাই তো আসলে শিষ্টাচার। কাজে এগুলো যখনই পূর্ণতা প্রাপ্ত হবে সেখানে আসলে আমাদের সেই শিক্ষণীয় আদর্শ ব্যক্তি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপা আমরা অবশ্যই সকলে চেষ্টা করব কোরআন থেকে আমাদের শিষ্টাচারের যে বিষয়গুলো আছে এটি আরো বেশি বিস্তারিত জেনে নেওয়ার জন্য, এবং আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর আলোচনা করবার জন্য আপা। হ্যাঁ, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ জানলাম যে সেই উত্তম মুসলিম যার মধ্যে শিষ্টাচার রয়েছে, যার মধ্যে উত্তম চরিত্র রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মহিলাঙ্গন, আর এই অনুষ্ঠানটি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আবারও দেখতে চাইলে আপনাদের ভিজিট করতে হবে এনটিভির ওয়েবসাইটে www.ntvbd.com। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজটিতেও। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত, অভিমত কিংবা পরামর্শ জানাতে আমাদেরকে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন এবং উত্তম শিষ্টাচার শিখবার এবং চর্চা করবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো